নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা প্রচুর সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, সেই প্রকল্পটি যেটা হচ্ছে পিএম বিশ্বকর্মা। পিএম বিশ্বকর্মার প্রকল্পটা নিয়ে আমি আজকে বন্ধুরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যখনই আপনারা পিএম বিশ্বকর্মার ফর্ম ফিল আপটা করতে যাচ্ছেন, তখনই কিন্তু দেখতে পাচ্ছেন যে আধারের বিভিন্ন রকম সমস্যা তুলে ধরছে আপনাদের সামনে। এরকম একটা কিন্তু রেড সিগন্যাল দিচ্ছে। রেড সিগন্যাল দিয়ে কি করছে, এই দেখতে পাচ্ছেন এরকম একটা রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে। এখানে কি বলছে, ইউর আধার ফেটস ডিটেলস হুইচ আর ম্যান্ডেটরি টু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন আর নট অ্যাভেলেবল ইন আধার, কাইন্ডলি আপডেট ইউর আধার অ্যান্ড রিঅ্যাপ্লাই। এই মেসেজটা দেখানোর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভাবছেন যে আমি হয়তো পিএম বিশ্বকর্মা ফর্মটা করতে পারবো না। অবশ্যই করতে পারবেন বন্ধুরা। কিসের জন্য এই রেড সিগন্যালটা দিচ্ছে? প্রথমত দিচ্ছিল ডিস্ট্রিক্ট সিলেক্ট হচ্ছিল না, এবং বাইরে থেকে ফর্ম ফিল আপ করলে হচ্ছিল না সিএসসির আন্ডার ছাড়া। তো এখন কিন্তু ডিস্ট্রিক্টের প্রবলেমটা সলভ হয়ে গেছে, এবং সিএসসি থেকে ফর্ম ফিল আপ স্মুথলি ভাবে চলছে। কিন্তু বেশ কিছু আধার কার্ডের যখনই আমরা বা আপনারা যখন ট্রাই করছেন আধার আর মোবাইল নাম্বার দিয়ে, ওটিপি তো আসছে, কিন্তু যখনই আপনি ওটিপিটা সাবমিট করছেন তারপরে কিন্তু এরকম একটা রেড সিগন্যাল দিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আপনার আধারটা ফেরত হচ্ছে না, আপনি আধার কার্ডটা আপডেট করে নিন। এবার অনেকেই বুঝতে পারছেন না যে কি আপডেট করবেন, কারণ আধার কার্ডের সাথে আপনারা কিন্তু সবকিছু আপডেট করে নিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, সেরকমই একটা জিনিস আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো, যেটা হয়তো তাদের ক্ষেত্রেই হচ্ছে, তারা হয়তো বুঝতে পারছে না। বিষয়টা হচ্ছে বন্ধুরা, আপনারা যারা নতুন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করেছেন, তাদের কিন্তু দেখবেন মোবাইল নাম্বার আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাবার নামটা উঠে গেছে। বা আপনারা যদি কোনো কিছু কারেকশন করে থাকেন, তাহলে দেখবেন পুরনো আধার কার্ডে বাবার নাম রয়েছে, কিন্তু বাবার নাম বা স্বামীর নাম রয়েছে, কিন্তু যখনই কোনো কিছু একটা কারেকশন করছেন, তখন দেখছেন যে নতুন আধার কার্ডটিতে আপনার বাবার নাম বা হাজবেন্ডের নেমটি নেই। হ্যাঁ বন্ধুরা, সেই প্রবলেমটির জন্যই কিন্তু এই যে এরকম একটা রেড সিগন্যাল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের আধার কার্ডটা কিন্তু আপডেটের প্রয়োজন। তো আরো বিভিন্ন রকম সমস্যা আছে। কারো মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেটার জন্য একটা সমস্যা রয়েছে। তো কি কি সমস্যা রয়েছে আর কিভাবে ঠিক করবেন সেই প্রসেসগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যেগুলো আমার ক্ষেত্রে আমি অনেকগুলো সলভ করে দিয়েছি, কারণ আমি নিজে আধার কার্ডের কাজ করি। তো আমি এরকম যখন ফেসটা শো হয়, তখন আমি তাদেরকে বলি যে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন কিনা, বা যদি করে থাকেন আপনার নতুন আধার কার্ডে কি বাবার নাম এসে কিনা বা স্বামীর নাম এসে কিনা। দেখা যাচ্ছে যে বেশিরভাগ জনেরই কিন্তু বাবার নাম বা স্বামীর নামটা কিন্তু নিয়ে উড়ে গেছে, তার জন্যই কিন্তু এখানে এই সমস্যাটা ফেস হচ্ছে আপনার। তারপরে যখন সেই জিনিসগুলো আমি আপডেট করে দিচ্ছি, তারপরে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। দেখুন, আরেকটা আমি কেবলই বললাম বাবা বা স্বামীর নাম না থাকার কারণে কিন্তু করা যাচ্ছে না পিএম বিশ্বকর্মা, ঠিক আছে? তারপরে দেখুন, এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। সেটা হচ্ছে যে এখানে অনেকের যখন পিএম বিশ্বকর্মা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, বাই চান্স যদি আপনার পোর্টালটা ওপেন হয়ে যায়, সেখানে কিন্তু বন্ধুরা এরকম একটা জিনিস শো হচ্ছে, পিএম বিশ্বকর্মা যোজনা ফাদার নেম নট শোয়িং, মানে বাবার নাম কিন্তু শো করছে না। এই যে জায়গাটায় দেখুন, এখানে বাবার নাম অথবা স্বামীর নাম আপনারা বসাতে পারেন ফর্মটা খুললে পরে, সেখানে কিন্তু শো হচ্ছে না। আর এই জায়গাটায় কিন্তু অটোমেটিক আপনি বসাতে পারবেন না, মানে আপনি চাইলেই বসাতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আধার থেকেই কিন্তু ফেটস হয়ে এটা কিন্তু এখানে নিজের নাম, বাবার নাম বা স্বামীর নাম আর ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো অটোমেটিক কিন্তু আধার কার্ড থেকে নিয়ে নেয়। যে কারণে প্রথমে এই সমস্যাটা থাকার দরুন অনেকের সমস্যা হচ্ছিল বলেই কিন্তু এখন সেই সিস্টেমটা কিন্তু কি করে দিয়েছে, একটু আপগ্রেড করে দিয়েছে। আপগ্রেড করে কি করে দিয়েছে, এই অপশনটা দিয়ে দিচ্ছে যে আপনার আধার কার্ডের কিন্তু আপডেট করতে হবে। তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আমার আধার কার্ডে কোনো কিছু একটা মিসম্যাচ আছে, তার জন্য আপনি এটা করতে পারছেন না, ঠিক আছে? চলুন, আর কি সমস্যা রয়েছে দেখুন। এই একটা অপশন, এটাও কিন্তু অনেক সময় শো করে, এই যে এই অপশনটা দেখুন, এটা কিন্তু উই কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট ডিউ টু টেম্পোরারি এরর ইন অ্যাক্সেসিং আওয়ার ব্যাকএন্ড সার্ভিস। অর্থাৎ আপনার যখন আধার সার্ভার প্রবলেম থাকবে, তখন যদি আপনারা করতে চান, এই অপশনটা আপনাদের সামনে উঠে আসবে। তাহলে কিন্তু আপনারা একটা জিনিস ভালো মতো বুঝতে পারছেন যে এই যে ছোটখাটো সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেই সমস্যাগুলো আপনারা ফেস করে থাকলে তাহলে আপনাদের কি করতে হবে,
আপনাদেরকে কিন্তু প্রথমে চেক করতে হবে যে নতুন আধার কার্ডে যে আপনি আপডেট করেছেন, তারপরে যে নতুন আধার কার্ডটা হাতে পেয়েছেন সেখানে বাবার নাম, স্বামীর নাম, জেন্ডার, ঠিক আছে, এই জিনিসগুলো ঠিকঠাক মতো আছে কিনা, বা সেই সময় সার্ভার খারাপ আছে কিনা, এই জিনিসগুলো যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই পিএম বিশ্বকর্মা ফর্ম ফিল আপটি এক নিমেষেই করতে পারেন, যদি আপনার নতুন আধার কার্ডে কোনো সমস্যা না থেকে থাকে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। ধন্যবাদ।